হ্যালো গাইস, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যে যেখানে আছো খুবই ভালো আছো। তো আমার ব্লগটা শুরু করেছিলাম বিকেল 5টা দিয়ে। দেখতে পাচ্ছ মাঠে এসেছি, তাই অনেক দিন পর মাঠে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এই চৈত্রমুখ কড়াই কাছে ওষুধ দিতে এসেছিলাম। তো তোমাদের ওখানে গাছটাকে কি গাছ বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে চৈত্রমুখ কড়াই বলে। তো অনেকদিন পর মাঠে এসে খুব ভালো লাগছিল, তার জন্য একটু শেয়ার করলাম তোমাদেরকে। দেখো, যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ চৈত্রমুখ কড়াই গাছ, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই চৈত্রমুখ কড়াই। তো এটাকে বলে, এই গাছ থেকে যেই কড়াইটা হয় সেটাকে বলে মুগ ডাল। তো আমার ব্লগে আগেও আমি শেয়ার করেছি চৈত্রমুখ কড়াই গাছ, তখন চৈত্রমুখ কড়াই ধরে থাকে, তখন আমি শেয়ার করেছিলাম। বন্ধুরা, কার কার এরকম ফাঁকা মাঠ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই সাইডে যখন মাঠে যাই আমার বেশ ভালো লাগে, চারিদিকটা ফাঁকা। তো আকাশের দিকে যখন তাকাই আকাশটাও খুব সুন্দর লাগে। যেদিকে তাকাবে সেদিকে চৈত্রমুখ কড়াই, আর ওদিকে সূর্য ডুবছে, দেখো কত সুন্দর লাগছে। তো বাবা কড়াই গাছগুলো ওষুধ দিচ্ছিল, কড়াই গাছ পোকা লেগেছে তার জন্য ওষুধ দিচ্ছিল। তো অনেকদিন পরে সত্যি এসছি মাঠে, তেমন একটা মাঠে আসা হয় না, তার জন্য তোমাদেরকে শেয়ার করি না। তো তোমরা অনেকে আমাকে বলো যে আমাদের এখানে মাঠ রাস্তাঘাট খুব ভালো লাগে, তার জন্য ফাঁকা মাঠ তোমাদেরকে শেয়ার করেছি। বাবা কড়াই গাছে ওষুধ দিচ্ছিল, ওখানে আমি অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়েছিলাম, আমি মা আর বাবা গেছিলাম মাঠে। তো বেশ ভালো লাগছিল, তাই তারপরেও ওখানে দাঁড়িয়েছিলাম, কি সুন্দর পাখিরা উঠছিল। তার ফাঁকা মাঠে সত্যি দাঁড়িয়ে থাকা আলাদাই আনন্দ, ওখানে হাওয়া হচ্ছিল খুব সুন্দর। আমার মতন এরকম মাঠে কে কে ঘুরতে গিয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করো, আরও বেশি বেশি কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তেমন একটা উত্তর দিতে পারি না, যতটা চেষ্টা করি তোমাদেরকে উত্তর দিই, তোমরা আমাকে যা যা জিজ্ঞাসা করো। অনেক দিন পর একটু বড় মতন ভিডিও করলাম আমি। তো আমার সেই ঠান্ডা লাগা এখনও সারেনি, অল্প এখনও আছে, তার জন্য আমার গলাটা এরকম লাগছে। মাঠটা আমি চারদিকে ঘুরেছি, যেদিকটা আমাদের কড়াই ফেলেছে এটা হচ্ছে আমাদের জমি। এই চারপাশটা আমাদের ফেলেছে, বাবা যে দিকটা ওষুধ দিচ্ছে ওদিকটা আমাদের কড়াই ফেলেছে। তো এবছর অতটাও ভালো কড়াই গাছ হয়নি, পোকা লেগে গেছে, এখনও কড়াই ধরেনি, এর মধ্যে পোকা লেগে গেছে। তো যারা যারা গ্রামের দিক দিয়ে দেখছো, তোমাদের ও সাইডেও কি এরকম কড়াই গাছ ফেলে? আমাদের এই সাইডে ধান চাষ এই সময় কম হয়, এই চৈত্রমুখ কড়াই গাছ বেশি হয়। তো আমার বাবা যখন কড়াই ফেলেছে, দেখো কত জায়গায় বাদ দিয়েছে, কতটা ঝাড় কড়াই গাছ হয়েছে। এবছর অতটা ভালোও হয়নি, আর যে কটা গাছ হয়েছে তাতে আবার পোকা লেগে গেছে। আমি আর আমার মা 4-5টা ঘুরছিলাম আমাদের মাঠটা, যেটুকু আমাদের কড়াই ফেলেছে। তো আমাদের জমির পাশেও সবাই কড়াই ফেলেছে। এই আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম। তো এই সাইডটা এত ঘন গাছ বেরিয়েছে, আর অন্য সাইডগুলো কত ফাঁকা ফাঁকা গাছ, দেখো কড়াই গাছ অতটাও ভালো বেরোয়নি। তো এদিকে সন্ধে হয়ে যাচ্ছিল, বাবা মা ছিল মাঠে, তারপরে আমি বাড়িতে চলে আসছিলাম। তো বাড়িতে কেউ ছিল না, তার জন্য আমি চলে আসছিলাম। আসার সময় তোমাদের খুব সুন্দর মুহূর্ত শেয়ার করছি, দেখো
আসার সময় যে এদিকেও চারিদিকে কড়াই ফেলেছে। তো যেদিক দিয়ে আমি যাচ্ছি কড়াই আর কড়াই। আর যখন আমি বাড়িতে আসছিলাম তো ওখানে এত বক পাখি উঠছিল, কত বক পাখি, বেশ পুরোটাই বসে আছে মাঠ জুড়ে, যেদিকে তাকাই সেদিকে বক। আর আকাশটা দেখো আজ সুন্দর লাগছে, খুব সুন্দর। তো মাটি, গরু, ছাগল আর বক। দেখো বকগুলো দেখতে পাচ্ছ, সাদা সাদা বক, আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এত সুন্দর লাগছিল কি বলবো, আমার আরও একটু থাকতে ইচ্ছে হচ্ছিল। তো আমি এতটাও বেশি থাকা হয় না, মাঠের দিকে আসা হয় না, কারণ মাঠের দিকে আমার কোনো দরকার নেই। আমাদের গরু ছাগল কিছু নেই, তার জন্য মাঠে আসা হয় না। যখন ধান ওঠে আর যখন এই কড়াই গাছ কড়াই ধরে তখন মাঠে আসি। আর কেমন কড়াই ধরে আমি তোমাদেরকে শেয়ার করব পরের ব্লগে। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে, লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর এত সুন্দর মুহূর্তটা দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মাঠ ভর্তি বক আর গরু ছাগল মাঠে, আর গাছগুলো কেমন লাগছে দেখো। আর এদিকে সূর্য ডুবছে, তো আমার তো পুরো সেই লেভেলের লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল। তো এই ফুটেজটা নিয়েছিলাম, অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আরও সুন্দর ব্লগে আনবো তোমাদের জন্য, চেষ্টা করব। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।